I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. Mawlaya salli wa sallim da. কিংবা এন্টারটেইনমেন্টের নামে যা কিছু হয়, যখন সকল মনোযোগ ওই দিকে চলে যাবে, তখন বলুন শিক্ষা কোথায়, প্রশিক্ষণ কোথায়, আবিষ্কার কোথায়, সায়েন্স কোথায়, টেকনোলজি কোথায় চলে গেল? দাওয়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরাতে আরও একজন রুকনে শুরা যুক্ত হতে যাচ্ছেন। সেই রুকনে শুরার নাম হলো হাজি খালিদ আতারি সাহেব। হাজি সাহেব কোথায় যাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আয়ারল্যান্ড। ফয়জানে মদিনা কোপেনহেগেনে নিগরানি শুরা ইসলামী ভাইদের সাথে মাদানী মাশওয়ারা করেন। Ascending steps of success, that you keep ascending steps of success, of success. আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। 6 জানুয়ারি মাওলানা আব্দুল হাবিব আত্তারি নরওয়ে থেকে ডেনমার্কে সফর গ্রহণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, গতকাল নরওয়ে এসেছিলাম। গতকাল এবং আজকের দিন নরওয়েতে কাটিয়েছি। আল্লাহর রহমতে সুন্নতবরা ইজতিমা সমূহ হয়েছে, মাদানী মাশওয়ারা সমূহ হয়েছে, ফাইজানে মদিনা এবং ফাইজানে সাহাবিয়াত গুলোর ভিজিট হয়েছে এবং নতুন মার্কাজের জন্য কিছু ভালো ভালো নিয়ত হয়েছে। এখন মাশাআল্লাহ সম্পূর্ণ একটি কাফেলা হিসেবে আমরা ডেনমার্কের দিকে যাচ্ছি নিগরানি শুরার দরবারে হাজিরির জন্য। আজ সেখানে মাদানী মাশওয়ারাও রয়েছে। এরপর ইনশাআল্লাহ আগামীকাল সুইডেনে ইজতিমা রয়েছে। তো মাশাআল্লাহ নরওয়ে থেকে বাই রোডে ইসলামী ভাইয়েরা তশরিফ নিয়েছেন এবং আমাদের সাথে বাইয়ারেও যাচ্ছেন। আল্লাহ আমাদের সফরকে সহজ করুক। আলহামদুলিল্লাহ ইউরোপ দেশে বরং পৃথিবীর বহু দেশে এভাবে কাফেলার সফর চলমান রয়েছে। তাই আপনিও পৃথিবীর যেখানে রয়েছেন কাফেলায় সফর করুন, দাওয়াত ইসলামের ইজতিমা সমূহে অংশগ্রহণ করুন। আল্লাহ করিম আমাদের সবাইকে এমন মোবারক সফরে অংশগ্রহণ করার তৌফিক দান করুক এবং অতি দ্রুত আমাদেরকে মক্কা ও মদিনার সফরও নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেনমার্ক নিগরানি শুরা ইসলামী ভাইদের সাথে দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ ফয়জানে জামালে মুস্তাফা ভিজিট করেন এবং সেখানে জিম্মাদার ইসলামী ভাইদের সাথে মুশাওয়ারাতের সভা অনুষ্ঠিত হয়। এখন আমরা এই মুহূর্তে কোপেনহেগেনের ওই জায়গায় আছি যেখানে আমরা ফয়জানে জামালে মুস্তাফা 2016-তে যখন এখানে আমরা আগমন করেছিলাম, এই ইজতিমা হয়েছিল, তখন আলহামদুলিল্লাহ আমরা এখানে ঘোষণা দিয়েছিলাম যে ডেনমার্ক কোপেনহেগেনে আমরা আলহামদুলিল্লাহ মাদানী মার্কাজ বানাবো, নাম হবে ফয়জানে জামালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলহামদুলিল্লাহ এই জায়গা নেওয়া হয়েছে, ভিতরে আমাদের ইসলামী ভাইয়েরা রয়েছেন, আর এখন আমরা এই জায়গার ভিজিট করছি। সম্পূর্ণ এরিয়া একই? এই পুরো এরিয়া? জি। ওখান পর্যন্ত? জি জি, রাস্তা পর্যন্ত।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं दावत इस्लाम में भी glorious in every corner of the world में। কেমন আছেন আপনারা? ঠিক আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুইডেন, ডেনমার্ক আর ফিনল্যান্ড, গ্রিনল্যান্ডের, আইসল্যান্ডের নেই কেউ? আইসল্যান্ড। अल्लाह तालार दान এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তালার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। 7 জানুয়ারি নিগরানি শুরা কোপেনহেগেন থেকে সফর করেন এবং সুইডেন পৌঁছেন। আল্লাহ তালার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তালার দান। এখন আমরা সুইডেন প্রবেশ করছি। আল্লাহ তালার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তালার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী রহমানের করো সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুইডেন পৌঁছে গিয়েছে, এখানে ইজতেমা আছে। আর বাস্তবে সুইডেনে এখানে যেখানে আমরা পৌঁছেছি এখানে ডেনমার্কের চেয়ে বেশি শীত রয়েছে। আর ইনশাল্লাহ এখন সুন্নতে ভরা ইজতেমাও হবে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। একটি হলে সুন্নত ভরা ইজতিমার আয়োজন ছিল। এতে নিগরানি শুরা আশিকানা রসুল মাঝে সুন্নত ভরা বয়ান করেন এবং মাওলানা আব্দুল হাবিব আত্তারি নাতে রসুল পড়েন। আল্লাহর রহমত আমার প্রিয় ইসলামী ভাইরা অনেক বড়। আমাদের যে কোনো নেকিকে ছোট মনে করে ছাড়া উচিত নয়, আর কোনো গুনাহকে ছোট ভেবে করা উচিত নয়। যেভাবে ছোট থেকে ছোট দৃষ্টিগোচর হওয়া নেকি জান্নাতে প্রবেশ করাবে, অনুরূপভাবে ছোট থেকে ছোট দৃষ্টিগোচর হওয়া গুনাহ এটি জাহান্নামে প্রবেশ করাবে। আমরা জানি না আল্লাহ পাককে আমাদের কোন নেকি আল্লাহকে সন্তুষ্ট করবে, আমাদের কোন গুনাহ আল্লাহ পাককে অসন্তুষ্ট করবে। স্ত্রী তার স্বামীর শরীয়তের সীমায় থেকে আনুগত্য করলে সেটা নেকি, স্বামী তার স্ত্রীর শরীয়তের সীমায় থেকে হক আদায় করলে সেটা নেকি, এমনকি স্ত্রীকে পানি পান করানো নেকি, স্ত্রী স্বামীর সাথে সদাচরণ করা নেকি, আর স্বামীর মনতুষ্টি এবং স্বামীর খুশির জন্য তার মা বাবার সেবা করলে সেটাও নেকি। স্বামী নিজের স্ত্রীর মনতুষ্টির জন্য, উত্তম আচরণের জন্য নিজ স্ত্রীর মা বাবার প্রতি সদাচরণ করা সেটাও নেকি। বিসমিল্লাহ শরীফ পরে ঘরে প্রবেশ করুন। ঘরে প্রবেশ করার পর আপনি সদস্যদের সালাম দিলেন। ঘরে প্রবেশ করার পর সূরা ইখলাস তিলাওয়াত করুন, সেটাও নেকি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে অংশগ্রহণ করতেন। আচ্ছা, সন্তান থাকে তার প্রতি কল্যাণমূলক আচরণ নেকি। বাচ্চার মন খুশি করলো তো নেকি, স্ত্রীর মন খুশি করলো তো নেকি। যখন স্বামী এলো স্ত্রী মুচকি হেসে কথা বলল, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে মেইন হলো নিয়ত। নিয়ত কি? তিনি বাজার থেকে এসেছেন, কাজকর্ম থেকে এসেছেন, ক্লান্ত হয়ে এসেছেন। আমি এখন তার সাথে উত্তম আচরণ তো করি, যদি কোনো কথাবার্তা বলতে হয় কিছুক্ষণ পরে কথা বলে নেব। সেও যেহেতু ঘরে এসেছে, সেও ঘরে এসে মুচকি হেসে কথা বলুক, সেও ঘরে এসে মুচকি হেসে সাক্ষাৎ করুক। একে অপরের মনতুষ্টির মাধ্যম, একে অপরে কি বলে মনতুষ্টির মাধ্যম, একে অপরকে খুশি করার মাধ্যম, একে অপরকে সন্তুষ্ট করার মাধ্যম, যার মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি থাকবে। মনোযোগ দিয়ে শুনবেন। ফরজ সমূহের পর সবচেয়ে উত্তম ইবাদত মুসলমানের অন্তরে খুশি প্রদান করা। জানুয়ারি এই কাফেলা
কোপেনহেগেন ডেনমার্ক এয়ারপোর্ট থেকে রওনা হয় এবং জার্মানি শহর ফ্র্যাঙ্কফুর্টে পৌঁছেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা কোপেনহেগেন ডেনমার্কের এয়ারপোর্টে রয়েছি এবং এখন জার্মানি ফ্র্যাঙ্কফুর্টের দিকে যাচ্ছি। প্রায় 1.5 ঘন্টা আমাদের ফ্লাইট লেট হয়েছে। এমন নয় যে শুধু আমাদের দেশের ফ্লাইট লেট হয়, ইউরোপেও এমন হয়ে থাকে। খারাপ আবহাওয়ার কারণে হয়, কখনো টেকনিক্যাল ইস্যু হয়। যাই হোক, আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকা উচিত। আমরা আসরের নামাজ এয়ারপোর্টে আদায় করেছি। আশা করি আমাদের ফ্লাইট উড্ডয়নের সাথে সাথেই প্লেনে মাগরিবের সময় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সফর নিরাপদ করুক। আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে আজ রাত 8টায় ফ্র্যাঙ্কফুর্টে আমাদের ইজতিমা। ইনশাআল্লাহ সেই ইজতিমায় যোগ দিতে আমরা যাচ্ছি। নিগরানে সূরার বয়ানও রয়েছে। দোয়া করবেন যেন আমাদের সফর নিরাপদ হয়। আল্লাহ পাক সারা পৃথিবীর আশিকানে রাসূলকে নিরাপদ রাখুক এবং আমাদেরকেও মাদানী কাফেলায় সফর করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলাম। নিগরানি শুরা মাদানী কাফেলার সফলতার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। এখন আমাদের মাদানী কাফেলা জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে পৌঁছেছে। বিপুল সংখ্যক জার্মানি থেকে আশিকানে রসুল আমাদেরকে রিসিভ করতে এসেছেন। নিগরানি শুরাও আছেন, রোকনি শুরা হাজি ইয়াফুরও আছেন এবং অন্যান্য দেশ থেকেও ইসলামী ভাইয়েরা এসেছেন এবং আজ থেকে ফ্র্যাঙ্কফুর্ট জার্মানির উদ্দেশ্যে সফর শুরু হচ্ছে। আজই ইনশাআল্লাহ এয়ারপোর্ট থেকে সুন্নতে বরা ইজতিমায় অংশগ্রহণ করতে যাব। অতঃপর আগামীকাল সমগ্র ইউরোপের মশওয়ারাতের মাদানী মাশওয়ারা হবে ইনশাআল্লাহ। পরশু ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি বয়ান হবে। এরপর ইনশাআল্লাহ এখান থেকে আমাদের এই কাফেলা আল্লাহ যদি চান তুর্কির উদ্দেশ্যে রওনা হবে। আল্লাহ আমাদের দাওয়াত ইসলামীকে আরো উন্নতি দান করুক। এই ন্যাক উদ্দেশ্যে যারা এসেছেন আল্লাহ তাদের সফলতা দান করুক। নিগরানি শুরাকে আরজ করব আমাদের সবার জন্য দোয়া করতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়িন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের জামহারির থেকে বাঁচাও। দুনিয়া ও আখিরাতের কল্যাণ নসিব করো। তোমার সন্তুষ্টিময় সফর হোক, তোমার সন্তুষ্টিময় কাজ করার তৌফিক দান করো। ঈমান সালামত রাখো, গুনাহ মাফ করো। যত ইসলামী ভাই এসেছেন আল্লাহ পাক সবার উপর বিশেষ দয়া রহমত বর্ষণ করো। আর আমাদের দিনী কাজে আমাদেরকে বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান। এরপর একটি হলে সুন্নতে ভরা ইজতিমার অনুষ্ঠানে আশিকানা রসুলের মধ্যে মাওলানা আব্দুল হাবিব আত্তারি নাত পড়েন এবং নিগরানি শুরা মাওলানা ইমরান আত্তারি সুন্নতে ভরা বয়ান করেন। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ ইমলা কলবি বিল ইয়াকিন আল্লাহু আল্লাহ সাব্বিতনি আলা হাযা الدين আল্লাহু আল্লাহ ওয়াগফির লি ওয়াল মুসলিমিন আল্লাহু আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ আল্লাহ। কারো চুপ থাকা উচিত নয়। মানুষ অযথা কথা বলতে লজ্জা পায় না। আমরা আল্লাহর জিকির করার সময় কেন লজ্জাবোধ করি? উঁচু আওয়াজে বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে এক ব্যক্তি হেঁটে গেল। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান তার তাড়াহুড়ো অর্থাৎ দ্রুততা যেই তাড়াহুড়ো ছিল দেখে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার এই তাড়াহুড়ো আল্লাহর রাস্তায় হতো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি সে তার ছোট বাচ্চাদের প্রয়োজন পূরণ করার জন্য বের হয় তাহলে সে আল্লাহর রাস্তায় আছে, আর যদি নিজ বৃদ্ধ মা বাবার সেবার জন্য বের হয় তাহলেও সে আল্লাহর রাস্তায় আছে, আর যদি সে নিজেকে নাজায়েজ কাজ থেকে বাঁচানোর জন্য বের হয় তাহলেও আল্লাহর রাস্তায় আছেন, আর যদি সে রিয়াকারী এবং গর্ব অহংকারের উদ্দেশ্যে বের হয় তাহলে শয়তানের রাস্তায় আছেন। এটা আমাদের ধর্মের খুবই অসাধারণ এই শিক্ষা আমি আপনাদের বর্ণনা করলাম।
আমরা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অনুযায়ী উপার্জন করি নিজেকে অভাব থেকে বাঁচানোর জন্য, মা বাবার সেবার জন্য, স্ত্রী সন্তানের জন্য। আমাদের যে ভরণ পোষণ আছে, যা প্রয়োজন তার জন্য উপার্জন করুন, কিন্তু তার জন্য আল্লাহর নাফরমানি করতে হবে। এটা কোথায় লেখা আছে আমাকে সেটা বলুন। হাদিসে পাকে আছে, মুমিন সে যা নিজের জন্য পছন্দ করে নিজ ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে। যে আখিরাতের জন্য জীবনযাপন করে তার দৃষ্টিতে এসব বিষয় থাকে। দুনিয়াবি ধন সম্পদ অর্জনের জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা সে বাঁচে না, সে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অনুযায়ী জীবনযাপন করে। আমাদের মাঝে এই চিন্তাধারা আল্লাহ করুক ইস্টাবলিশ হয়ে যাক, ডেভেলপ হয়ে যাক, আর আল্লাহ করুন যেন দৃঢ় হয়ে যায় যে এখন আমি আমার রবের নাফরমানি করব না। আমাকে আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী জীবন কাটাতে হবে। ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আমাদেরকে কবুল করে নাও, তোমার দ্বীনের খেদমতের জন্য কবুল করো। তোমার রাস্তায় মুসাফির হওয়া নসিব করো, তোমার রাস্তায় সফর নসিব করো। মাওলাই করিম অল্প তুষ্টি দান করো, সবর দান করো, শুকরিয়ার নেয়ামত দান করো। আমাদের পরিবারে শান্তি দান করো, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, আমাদের রোগীদের সুস্থতা দান করো, আমাদের ঋণগ্রস্তরা ঋণ থেকে মুক্ত হয়ে যাক, সন্তানহীনরা সন্তানের অধিকারী হোক, সন্তানের অধিকারীরা সন্তানের সুখ লাভ করুক। মাওলাই করিম রহম করো, দয়া করো, অনুগ্রহ করো। তোমার কাছে চাইছি প্রদান করো, সবুজ গুম্বজের ওসিলাই দান করো। আল্লাহ প্রিয় নবীর ওসিলায় রহমত দান করো, আহলে বাইতে আতহারের ওসিলা রহমত দান করো, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের ওসিলা দান করো। মাওলা আমাদের উপর রহমতের দৃষ্টি দান করো, দয়ার দৃষ্টি দান করো, রহমতের দৃষ্টি দান করো। ইজতিমার শেষে আশিকানা রাসূলের সাথে মোলাকাত করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। 9 জানুয়ারি মাওলানা আব্দুল হাবিব আত্তারীর ফ্র্যাঙ্কফুর্টের টেক্সটাইল প্রদর্শনী MTEX এ যোগ দেন। সেখানে ব্যবসায়ী ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ করেন এবং বিজনেস কমিউনিটির জন্য 10 জানুয়ারি ফ্র্যাঙ্কফুর্টে অনুষ্ঠিত সুন্নত ভরা ইজতিমার দাওয়াতও জানান। এখন আমরা এমটেক্সে এসেছি। এটি একটি বিশাল টেক্সটাইল প্রদর্শনী। আমরা এখানে বিজনেস কমিউনিটিকে নেকির দাওয়াত জানাতে এসেছি। আজ এখানে আসরের নামাজের পর ইনশাআল্লাহ আমরা কিছু মাদানী হালকাও করব এবং আগামীকাল ইনশাআল্লাহ ফ্র্যাঙ্কফুর্টে নিগরানি শুরার একটি ব্যবসায়ীদের উদ্দেশ্যে ইজতিমা রাখা হয়েছে, সেটা কিছু দাওয়াত কার্ড নিয়ে এসেছি। আসুন আশিকানে রাসূলদের সাথে সাক্ষাৎ করি। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। নিগরানি শুরা মাওলানা মোহাম্মদ ইমরান আত্তারী ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত জিম্মাদার ইসলামী ভাইদের মাঝে মাদানী মাশওয়ারা করেন। चमकने जियाई बनाया तू है कादरी गौसे आज़म का प्यारा, जिया की चमकने जियाई बनाया है फैज़े रज़ा आस्ताना तुम्हारा, सलामत আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই 10 জানুয়ারি নিগরানি শুরা বিজনেস কমিউনিটির মাঝে সুন্নত ভরা ইজতিমা করেন এবং তাদেরকে আখিরাতের ভাবনার মানসিকতা দেন। আপনি আখিরাতের দিকে যান, দুনিয়া আপনার পেছনে না এলে আমাকে বলবেন। দুনিয়ার পেছনে পড়ার প্রয়োজন নেই, এই বিষয়টি বুঝতে হবে ব্যাস। এর জন্য পরিপূর্ণ ঈমান প্রয়োজন। আল্লাহর রহমত থাকলে এই বিষয়টি বুঝে আসে। দুনিয়াতে
অসংখ্য মুসলমান আছেন। তাদের মধ্যে অনেক মুসলমান আছেন যারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, আর তারা একে বুঝেই জীবন অতিবাহিত করছেন। অবসর তারাও নয়, তাদের জীবনও অতিবাহিত হচ্ছে, কিন্তু আখিরাতকে তারা কোথায় রেখেছেন? দুনিয়া তাদের পেছনে হাঁটছে। যখনই আপনি আখিরাতকে পেছনে রাখবেন, আল্লাহ না করুন, এবং দুনিয়াকে সামনে রাখবেন, তাহলে দুনিয়া কখনোই হাতে আসবে না, কখনোই হাতে আসবে না। না আপনার এসেছে, না আমার এসেছে, না কারো আসবে, না কারো এসেছিল। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া রাব্বি করিম, মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। সম্পদের বিরহ থেকে বাঁচাও, উপার্জনের বিরহ থেকে বাঁচাও, দুনিয়ার দুঃখ থেকে বাঁচাও, সন্তানের দুঃখ থেকে বাঁচাও, পরিবারের দুঃখ থেকে বাঁচাও, ব্যবসার দুঃখ থেকে বাঁচাও। আখিরাতের বিরহ দান করো, মদিনার বিরহ দান করো। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করো। তোমার সত্তা ব্যতীত কারো মুখাপেক্ষী করো না। ইয়া রাব্বে করিম, প্রিয় নবীর ওসিলা বারবার মক্কা মদিনার হজ এবং উমরার সৌভাগ্য আমাদের নসিব করো। ইমানের নিরাপত্তা নসিব করো। বিনা হিসেবে জান্নাতে প্রবেশ নসিব করো। দোয়া ও সালাতু সালামের পর সাক্ষাৎ এবং আশিকানা রাসূলের জিয়াফতের আয়োজন হয়। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর। 11 জানুয়ারি মাওলানা আব্দুল হাবিব আত্তারি ইস্তাম্বুল তুর্কে পৌঁছেন এবং তুর্কের আশিকানা রাসূলের মাঝে সুন্নতে ভরা বয়ান করেন। সালাতু সালাম ও দোয়ার পর সাক্ষাৎকার এবং আলোচনার আয়োজন হয়। আল্লাহ তাআলার দান এই দাওয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন বন্ধু হয়, যেমন মর্যাদা হয়, সেরকম উপহার দেন। আল্লাহর হাবিব হচ্ছেন আমাদের আকা আলাইহিস সালাতুস সালাম। যখন তাকে নিজের কাছে আহ্বান করেছিলেন, তখন তাকে একটি বিশেষ উপহার দেন, এবং সেই উপহারটি হচ্ছে নামাজের উপহার। এর দ্বারা ধারণা হবে যে এটা কত বড় নিয়ামত এবং গুরুত্বপূর্ণ ফরজ। আজ এটাও নিয়ত করব, ইনশাআল্লাহ আজকের পর থেকে আমাদের কোনো নামাজ কাজা হবে না। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। 12 জানুয়ারি ফজরের সময় তিনি হযরত সৈয়দনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে তাশরিফ নেন এবং ফজর নামাজ সেখানে আদায় করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ হচ্ছে 12 জানুয়ারি এবং সকাল প্রায় 6:30 বাজে। আমরা দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফাইজানে মদিনা থেকে রওনা হচ্ছি। সৈয়দুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায় হাজিরির নিয়ত এবং সেখানেই ফজরের নামাজ আদায় করব। পুনরায় আরজ করছি, যখনই ইস্তাম্বুল আসবেন কমপক্ষে একবার ফজরের নামাজ সেখানেই পড়ে দেখুন। সেখানে এমনিতে তো সব সময় বরকত রয়েছে, কিন্তু সকালের দৃশ্য অন্যরকম হয়। চলুন ইনশাআল্লাহ সেই বরকতময় দরবারে হাজিরির জন্য। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত
খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ, খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ, জান্নাত লাভ করিবে তুমি পড়িলে নামাজ। নামাজের পর তাবারুকাতগুলো জিয়ারত করেন এবং হযরত সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে হাজিরি দেন আর দোয়া করেন। আলহামদুলিল্লাহ, মেজবান রসুল সৈয়দুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে হাজিরি দেওয়ার জন্য যাচ্ছি। যখনই যাই ভিন্ন এক অবস্থার সৃষ্টি হয়। মাশাআল্লাহ, এখানে কিছু অসাধারণ তাবারুকাত রয়েছে। আগেও আমরা জিয়ারত করেছি। নবী পাকের চুল মোবারক রয়েছে, সুবহানাল্লাহ, এবং এটি সেই বৃক্ষের পাতা যা নবী পাক নিজের হাতে লাগিয়েছেন। হয়েছে বরকতময় ভূমি, এটি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের চিহ্ন। এখানে আঙ্গুলের চিহ্ন দেখা যাচ্ছে। তুমি যদি হতে চাও খোদার প্রিয় ভজন, ভালোবাসো তারে যিনি হয়েছে দাওয়াত ইসলামীর ইসলামী ভাই ও বোনেরা পৃথিবীর যেখানে যেখানে আছেন, হে আল্লাহ তাদেরকে অদৃশ্য হতে সাহায্য দান করো, ইসলামী বিশ্বকে অগ্রগতি দান করো, ইসলামের শত্রুদেরকে অপদস্থ করো, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো, অদৃশ্য হতে সাহায্য করো। হে আল্লাহ, রুহুল কুদ্দুসের মাধ্যমে তাদেরকে সাহায্য করো। আমাদেরকে প্রথম কিবলাই নামাজ পড়ার তৌফিক দান করো। আমাদেরকেও পেরেশানির অন্ধকার থেকে বের করে খুশির আলোতে প্রবেশ করিয়ে দাও। অসুস্থতার অন্ধকার থেকে বের করে সুস্থতার আলোতে প্রবেশ করিয়ে দাও। হে আল্লাহ, মদিনা মনোয়ারার দূরত্বের অন্ধকার থেকে বের করে সুবহে তৈবায় প্রবেশ করিয়ে দাও। এরপর ইস্তাম্বুলে মাদানী চ্যানেল আরাবিক টিমের সাথে মুশাওয়ারাতের আয়োজন হয়। We changed our decision to dual and single program because this live program was like just book reading, if you remember, if you saw something. I want to show you this small video about our finance work. ألف صلاة مع ألف سلام عليك يا رسول الله. We have to inform in the beginning that this is not my voice, it is a computer voice, because it look like Amir al-Surat saying in Arabic language, and he said it is maybe some type of lie that the people understand that Amir al-Surat mashallah starts speaking Arabic. Subhanallah, he told me, and then we talked with Mufti Qasim Saab, and then he told us that you should give any disclaimer and start that this is artificial intelligence, so the voice is similar to Amir al-Sunnat or the Muballigh voice, but it's not spoke by him. Allah Ta'alar dan ei dawat islami priyo nobir uludan ei dawat islami Allah Ta'alar dan ei dawat islami priyo nobir। প্রায় 8 থেকে 9 জন ইসলামী ভাইকে সাথে নিয়ে একটি কাফেলা ইস্তাম্বুল থেকে গাজী এনটেপের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, গাজী এনটেপ এয়ারপোর্টে পৌঁছেছি। সাহাবিয়ে রসুল হযরত মুহাম্মদ আল আরাবি এবং মোহাম্মদ বাদাবিও বলা হয়, ইনাদের মাজারে উপস্থিত হয়েছে। এরপর হযরত সাইয়্যিদুনা জুবাইর এবং হযরত সাইয়্যিদুনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাজার শরীফেও তাশরিফ নেন। এমনিতে প্রত্যেক সাহাবী জান্নাতি, কিন্তু আশারায়ে মুবাশশারা হচ্ছেন সেই সাহাবা যাদেরকে নবী পাক আলাইহিস সালাতু সালাম এর পবিত্র হায়াতে জান্নাতের সুসংবাদ দান করেছেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াতে 96টি ঘর এবং 2টি স্কুল, এগুলো আফাদ এবং আন্দা এখানকার প্রতিষ্ঠান, সেগুলো একসাথে FGRF এর কাজ করছে। আল্লাহ তাআলার দান এখানে যে তাবু বস্তি রয়েছে, এখানে কিছু FGRF এর অধীনে মাল সামান বিলি করতে এসেছি। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.